আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার বেঙ্গলি মেজর 601 অর্থাৎ 601 পেপার, তোমাদের পেপার সংখ্যা 8। প্রবন্ধের রূপভেদ ও বাংলা প্রবন্ধ এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2026। তোমাদের বাংলা অনার্সের 3টি মেজর পেপারের নোটস রেডি হয়ে গেছে। যদি নোটস সংগ্রহ করতে চাও, প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। 3টি অনার্স মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। 3টি মেজর পেপারেরই নোটস রেডি হয়ে গেছে। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বার থেকে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। কারণ তোমরা খুব ভালোভাবেই জানো, আমরা বেশ কিছু সিকিউরিটি পন্থা অবলম্বন করি, তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে। একজন বন্ধু সংগ্রহ করলো, সেই বন্ধুর কাছ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তখন কিন্তু প্রবলেমে পড়বে। আর প্রবলেমে পড়লে তোমরা যদি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস না সংগ্রহ করো, তাহলে তোমরা ফোন করো, মেসেজ করো, কোনো রকমের আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে না। কারণ আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়। তোমরা সরাসরি আমাদের কাছে নোটস না সংগ্রহ করলে আমাদের পক্ষে কাজ করা মুশকিল। তাই তোমরা সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে। দেখো, সিলেবাস 2026 601 পেপার, প্রবন্ধের রূপভেদ ও বাংলা প্রবন্ধ। তোমাদের সিলেবাসে কি রয়েছে দেখে নাও। প্রবন্ধের রূপভেদে রয়েছে প্রবন্ধ, রম্য রচনা, পত্র সাহিত্য, ডায়েরি, জীবনী সাহিত্য, ভ্রমণ সাহিত্য। আমার জীবন, এই প্রবন্ধ পড়তে হবে রাজসুন্দরী দাসীর লেখা। তারপরে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত প্রবন্ধ, রম্য রচনা। প্রবন্ধের মধ্যে রয়েছে বিড়াল, মনুষ্যফল, গ্রাম্যকথা, গীতি কাব্য আর উত্তরচরিত। নির্বাচিত প্রবন্ধের মধ্যে রয়েছে কাব্যের উপেক্ষিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। উপন্যাসের মৃত্যু, সরোজ বন্দ্যোপাধ্যায়ের লেখা। রবীন্দ্রনাথ উত্তর সাধক, বুদ্ধদেব বসুর লেখা। এই ছিল সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। 3টি মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, তাই কেউ অকারণে দামাদামি করবে না। আর সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। কারণ আমরা সিকিউরিটি কোড ব্যবহার করি। তোমরা যদি অন্য কাছ থেকে সংগ্রহ করো, তাহলে কিন্তু বিপদে পড়বে পরীক্ষার প্রাক মুহূর্তে। প্রতি বছরের মতো এই বছরও সিকিউরিটি দেওয়া রয়েছে। তোমার কখন যে পিডিএফ বন্ধ হয়ে যাবে সেটা তুমি নিজেও জানো না, কারণ সেগুলো আমরা সেট করে রেখেছি। তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে, তাহলে কোনো প্রবলেম হবে না। দেখো, 1 নম্বর, প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে বাংলা সার্থক প্রবন্ধের উদাহরণ দাও। 2 নম্বর, রম্য রচনার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা একটি সার্থক রম্য রচনা অবলম্বনে এই ধারার বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, তোমরা অথবা প্রশ্নগুলো দেখতে পারো। তারপরে পত্র সাহিত্য কাকে বলে, পত্র সাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একটি সার্থক পত্র সাহিত্যের পরিচয় দাও। জীবনী সাহিত্য কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক জীবনী সাহিত্যের পরিচয় দাও। জীবনী সাহিত্য কাকে বলে, জীবনী সাহিত্যের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা দেওয়া রয়েছে। তারপর প্রশ্ন, জীবনী ও আত্মজীবনীর মধ্যে পার্থক্য লেখো। ডায়েরি কাকে বলে, ডায়েরির বৈশিষ্ট্য সহ একটি বিখ্যাত ডায়েরির সম্পর্কে আলোচনা করো। পত্র সাহিত্য, ডায়েরির মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। ভ্রমণ সাহিত্য কাকে বলে, একটি সার্থক ভ্রমণ সাহিত্য থেকে দৃষ্টান্ত নিয়ে ভ্রমণ সাহিত্যের সাধারণ লক্ষণগুলি কী কী আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে। ভ্রমণ কাহিনী ও ভ্রমণ সাহিত্যের পার্থক্য লেখো। এরপরে আমার জীবন থেকে প্রশ্ন, রাজসুন্দরী দেবী শৈশব কৈশোর ছিল ভীরু, কার সম্বন্ধে এ কথা বলা হয়েছে, তার এই স্বভাবের বৈশিষ্ট্য আমার জীবন অবলম্বনে বিশ্লেষণ করো। এখানে আরও অথবা রয়েছে। তারপরে প্রশ্ন, দয়ামাধবকে, এই দয়ামাধব কীভাবে রাজসুন্দরীর জীবনে প্রভাব বিস্তার করেছিল তা আমার জীবন গ্রন্থ অবলম্বনে বিশ্লেষণ করো। এখানে আরও অথবা রয়েছে। তারপরের প্রশ্ন, রাজসুন্দরী দাসীর আমার জীবন গ্রন্থে সন্তান সন্ততির বিবরণ দিয়েছেন, তা আমার জীবন গ্রন্থ অবলম্বনে লেখো এবং তার এই সময়ের মানসিকতা উল্লেখ করো। একদা এইরূপ আশ্চর্য একটা স্বপ্ন দেখিয়াছিলাম, কে স্বপ্ন দেখেছিল, সেই রূপ স্বপ্নটি কী ছিল, বক্তাই বা কী স্বপ্ন দেখেছিলেন। তারপরে আত্মজীবনী গ্রন্থরূপে আমার জীবনের সার্থকতা আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন, রাজসুন্দরী দাসীর পড়ালেখা কিভাবে লেখাপড়া শেখেন তা
আমার জীবন প্রবন্ধ অবলম্বনে লেখো। আমার জীবন গ্রন্থে তৎকালীন সমাজ বাস্তবতার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অনেক অথবা রয়েছে। তারপরে মনশিক্ষা কবিতার মধ্যে রাজসুন্দরী দেবীর যে জীবন দর্শন পরিস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। এখানে অথবা রয়েছে। তারপরের প্রশ্ন, বিবাহ হইবে বলিয়া আমার আরও যত্ন করিতে এবং স্নেহ করিতে লাগিল। কার বিবাহের কথা বলা হয়েছে? তার বিবাহের পূর্বে ও পরের অবস্থা বর্ণনা করো। শোক হইলে লোক মৃত্যু ইচ্ছা করে বটে, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যুর অধিক ফল হয়। কোন প্রসঙ্গে রাজসুন্দরী দেবীর মানসচিত্রে এইরূপ প্রকাশ ঘটেছিল? সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরে বিড়াল প্রবন্ধ থেকে প্রশ্ন, বিড়াল প্রবন্ধের অর্থনৈতিক সাম্যের যে আদর্শ প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন আরও রয়েছে। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ কোন প্রবন্ধের অংশ? উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। বিড়াল প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের হাস্যরস ও কৌতুক রসের পরিচয় দাও। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। মনুষ্যফল প্রবন্ধ থেকে প্রশ্ন, মনুষ্যফল প্রবন্ধে ধনী ব্যক্তিদের কাঁঠালের সঙ্গে তুলনা করেছেন কেন? কাঁঠালের কোন কোন রূপের সঙ্গে ধনীদের মধ্যে দেখা যায় বলে বঙ্কিমচন্দ্র মনে করেন? তারপর প্রশ্ন, আমাদের দেশের লোকদিগকে আমি তেঁতুল বলিয়া গণি। কার বক্তব্য? বক্তা কোন দেশের কেন দেশের লোকদিগকে তেঁতুল বলে মনে করেন? তারপরে প্রশ্ন, রমণী মণ্ডলটি এই সংসারের নারিকেল। বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মাধ্যমে কেন নারী জাতিকে নারিকেল সঙ্গে তুলনা করেছেন তা মনুষ্য ফল অবলম্বনে আলোচনা করো। তারপর প্রশ্ন, মনুষ্য ফল বিশেষ মায়াবৃতের সংসারে বৃক্ষ ঝুলিয়া রহিয়াছে। কমলাকান্ত কীভাবে মানুষকে ফলের সহিত তুলনা করেছেন তা পরিচয় দাও। এখানে অথবা প্রশ্ন রয়েছে, প্রচুর অথবা রয়েছে। তারপরের প্রশ্ন, মনুষ্য ফল রচনাটির নামকরণের সঙ্গতি বিচার করো। কমলাকান্তের দপ্তর গ্রন্থ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের স্বদেশ প্রেম ও মানবপ্রীতির পরিচয় দাও। এখানে অথবা রয়েছে। তারপরে উত্তর চরিত থেকে তোমাদের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের উত্তর চরিত প্রবন্ধে ভগবতী উত্তর চরিতের বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন, উত্তর চরিত প্রবন্ধে বঙ্কিমচন্দ্র সাহিত্যিকের উদ্দেশ্য সম্পর্কে যে মতামত পোষণ করেছেন তা আলোচনা করো। অথবা বাল্মীকি, কালিদাস, শেক্সপিয়ার ইত্যাদি বিখ্যাত লেখকদের রচনার সঙ্গে তুলনামূলক আলোচনা করেছেন মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর চরিত তৃতীয় অঙ্কের সম্পর্কে বঙ্কিমচন্দ্রের অভিমত সংক্ষেপে আলোচনা করো। বা তমসা ও মোরলা নামক নদী দুটির নারী রূপের ধারণ করে রাম সীতার কথা বলেছে প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। রামচরিত্র অঙ্কনে ভবভূতির কৃতিত্ব উত্তর চরিত প্রবন্ধ অনুসরণে আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে। সমালোচক হিসাবে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব উত্তর চরিত প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। এখানে অথবা রয়েছে। এরপরে নির্বাচিত প্রবন্ধ থেকে প্রশ্ন, কাব্যের উপেক্ষিতা দেখে কাব্যের উপেক্ষিতা কাব্যের উপেক্ষিতা বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন তার আলোচিত কাব্যের উপেক্ষিতা কারা, এদের যে কোনো দুজনের পরিচয় দাও। সীতার অশ্রুজলে উর্মিলা একেবারে মুছিয়া গেল, উর্মিলা কিভাবে কাব্যের উপেক্ষিতা হয়েছে প্রবন্ধ অবলম্বনে আলোচনা করে। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে পত্রলেখা কার কোন কাব্যের চরিত্র, তাকে কাব্যের উপেক্ষিতা বলার সার্থকতা কতটুকু আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সমস্ত প্রশ্ন তোমরা একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা। 3টি মেজর পেপার রয়েছে, 3টি মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের নোট সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করতে যাবে না। কারণ আমাদের এই পিডিএফের সিকিউরিটি কোড দেওয়া রয়েছে, যে কোনো মুহূর্তে তোমার পিডিএফ ব্লক হয়ে যাবে, তখন কিন্তু তুমি আর পিডিএফ ওপেন করতে পারবে না। তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের নোট সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করতে যাবে না। 2 নম্বর প্রশ্ন, অনুসূয়া প্রিয়ংবদা কে? শকুন্তলার জীবনে তাদের প্রয়োজনীয়তা কোথায় ছিল? তাদের কাব্যের উপেক্ষিতা বলার যুক্তিযুক্ত কোথায়? তারপরে একা শকুন্তলার 1/3 শকুন্তলার অধিকাংশই অনুসূয়া প্রিয়ংবদা, শকুন্তলাই সর্বাপেক্ষা অল্প। অনুসূয়া প্রিয়ংবদাকে শকুন্তলাকে 1/3 বলা হয়েছে কেন প্রবন্ধ অবলম্বনে আলোচনা করে। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অনেক অথবা রয়েছে। তারপরে কাব্য হীরার টুকরোর মতো কঠিন, তাৎপর্য বিশ্লেষণ করো। ঋষি কবি কঞ্চ বিরহিণীর বৈদব্য দুঃখ মুহূর্তের জন্য সহ্য করিতে পারেন নাই, তিনি একেবারে চাহিয়া দেখিলেন না, বক্তব্য কতটা সমর্থনযোগ্য বুঝিয়ে দাও। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। নামকে যাহারা নামমাত্র মনে করেন আমি তাহাদের দলে নই, তাৎপর্য লেখো। এখানে আরও অথবা প্রশ্ন আছে।
তারপরে পত্র লেখা সম্বন্ধে বঙ্কিমচন্দ্র কীভাবে যথার্থ হলেও অনুসভা প্রিয়াঙ্গদা সম্পর্কে প্রাবন্ধিকের বক্তব্য সম্পূর্ণ স্বীকার্য নয় আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে উপন্যাসের মৃত্যু থেকে তোমাদের প্রশ্ন। উপন্যাসের মৃত্যু প্রবন্ধের মূল বিষয়বস্তু, সারবস্তু বা ভাববস্তু আলোচনা করো। সরোজ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মৃত্যু প্রবন্ধের যুক্তিনিষ্ঠতা, সরলতা, সহজতা এবং পরিহাসপ্রিয়তার প্রকাশিত হয়েছে আলোচনা করো। তারপরের প্রশ্ন, এই প্রসঙ্গে দরবটে একালের ঔপন্যাসিকের কোন বিষয় দড়, যে বিষয় দড় সেই বিষয়কে তারা কিভাবে তুলে ধরেছেন। উপন্যাসের মৃত্যু প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে। উপন্যাসের মৃত্যু প্রবন্ধে প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের মৃত্যু দৃশ্য অঙ্কনে যে পার্থক্য দেখিয়েছেন আলোচনা করো। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের মৃত্যু দৃশ্য যেভাবে রূপায়িত করেছেন সরোজ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মৃত্যু প্রবন্ধের অবলম্বনে লেখো। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মৃত্যুর যে ধারণাগুলি প্রবন্ধকার সরোজ মুখোপাধ্যায় উপন্যাসের মৃত্যু প্রবন্ধ লিখেছেন তা নিজের ভাষায় লেখো। তারপরের প্রশ্ন, সাহিত্যে মরণের ধরন আছে, সাহিত্যে মরণের ধরন কেমন তা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ উত্তর সাধক থেকে বুদ্ধদেব বসুর অনুসরণে রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধের সামগ্রিক অথচ সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে আরও অথবা রয়েছে, এখানে দেখে নাও। তারপরে বাংলা স্বভাবকবি প্রসঙ্গে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে যে মন্তব্য করেছেন সেই সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে। তারপরের প্রশ্ন, নজরুলকে বুদ্ধদেব ঐতিহাসিক অর্থে স্বভাবকবি বলেছেন, এর কারণ কি? নজরুল কিভাবে বাংলা কাব্যে নতুন যুগ আনেন। এখানে আরও অথবা রয়েছে। তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুসরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ। এখানে কাদের কথা বলেছেন? বলা হয়েছে কেন এদের পক্ষে অনিবার্য অসম্ভব ছিল রবীন্দ্রানুসরণ ও রবীন্দ্রানুকরণ। তাদের কবিতার ভিতরে কিভাবে রবীন্দ্রনাথকরণের সমস্যা দেখা দিয়েছিল। তা এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারো। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে, কোনো বন্ধুর কাছ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমার পিডিএফ যে কোনো মুহূর্তে ব্লক হয়ে যেতে পারে, কারণ আমাদের সিকিউরিটি দেওয়া রয়েছে। তাই সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে, নইলে পরে বিপদে পড়বে। এবার দেখো প্রশ্ন উত্তরের ডেমো। তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কিছু ভাবতে হবে না, কারণ সকলেই আমাদের কাছে নোটস সংগ্রহ করে। তোমরা যেখানে হয়তো টিউশন পড়তে যাচ্ছ সেখানেও আমাদের নোটস লেখাবে। তাই অকারণে সময় নষ্ট না করে সেই সময়টা কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, ডিফেন্স বা অন্যান্য টেকনিক্যাল কাজ তুমি শিখতে পারো, যাতে তোমার ভবিষ্যৎ কর্মজীবন ভালো হবে। তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করো। একটি পেপারের জন্য 250 টাকা। এ নয় যে প্রচুর আমাদের পিডিএফের মূল্য। সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণ উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।